তো আমরা এখানে আপনাদের ডিসপ্লেতে একটা টেকনিক্যাল পার্টের একটা পিপিটি আমরা শো করছি, একটু রিপ্লাই করবেন এটা আপনাদের কাছে প্রত্যেকের কাছে ভিজিবল কিনা, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। প্রথমে আপনাদের জানতে হবে আধারে কারা কাজ করতে পারে, আধারে কাজ করার জন্য কারা পারমিশন পায়। আধারে কাজ করতে গেলে ইউসিএল এ আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে করতে হয়। তো প্রথমে যারা আধারে কাজ করতে চাইবেন তাদেরকে ইউআইডিআই অথরাইজড এনএসইআইটি একটি সংস্থা রয়েছে যারা এই আধারের এক্সাম কাজ করার জন্য অপারেটরদের এক্সাম নেয়, সেই পোর্টালে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে কি করতে হবে, আপনি যে আধারে কাজ করবেন একজন, আপনি যে সিএসসি ভিএলই, প্রথমে আপনাকে আপনার ডিএম এর সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই ভিএলির অবশ্যই ব্যাংক বিসি থাকতে হবে, তার সঙ্গে তিনি ডিএসপি পোর্টালে যে কাজ করছেন তার একটা মান্থলি একটা ভালো রিপোর্ট থাকতে হবে। মিনিমাম 3 মাস যদি তার কাজের রিপোর্ট ভালো থাকে তাকে আমরা ইউসিএল বা আধারে কাজ করার পারমিশন দেব। সেক্ষেত্রে তাকে তার ডিএম এর সঙ্গে যোগাযোগ করতে হবে। ডিএম তাকে একটা অথরাইজেশন লেটার দেবেন, সেই অথরাইজেশন লেটার নিয়ে এনএসইআইটি পোর্টালে আপনাকে আধারে এক্সামের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করার পর তারপর আপনি এক্সাম আপনার পছন্দ মতো ডেটে এক্সাম দেবেন। এক্সাম দেওয়ার পর আপনি যে সার্টিফিকেটটা পাবেন, সেই সার্টিফিকেট নিয়ে আপনার সমস্ত সিএসসি ডিটেলস নিয়ে অপারেটরের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার, সমস্ত কিছু ডিটেলস দিয়ে সিএসসি কাছে অ্যাপ্লাই করতে হবে। সিএসসি আপনার এই সমস্ত ডিটেলস আধারের এক্সামের সার্টিফিকেট ইউআইডিআই কে প্রসেসের জন্য পাঠাবে। সেখানে ইউআইডিআই থেকে আপনার জন্য একটা ইউজার আইডি ক্রিয়েট করবে। সেই ইউজার আইডিটা ক্রিয়েট হয়ে গেলে আপনাদের যে রেজিস্টার মেল আইডি আপনি শেয়ার করবেন সেই মেল আইডিতে আপনাদের আপনার ইউজার আইডি পাঠিয়ে দেবে। এই ইউজার আইডি পাওয়ার পর পরে কি করতে হবে, আপনাকে একটা স্ট্যাটিক আইপি নিতে হবে। মানে আপনি যে ইন্টারনেট ইউজ করছেন সেই ইন্টারনেট ইউজ করার জন্য আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে একটা স্ট্যাটিক আইপি দেবে। এই সিরিয়াল নাম্বারটা আবার আপনাকে সিএসসির কাছে অ্যাপ্লাই করতে সেই স্ট্যাটিক আইপিটা হোয়াইট লিস্ট করে দেবে। হোয়াইট লিস্ট করার কারণ হচ্ছে আপনি ওই আইপি দিয়ে আপনি ওই সিস্টেমে কাজ করার জন্য ইউআইডিএ থেকে আপনি পারমিশন করাচ্ছেন। এই পারমিশনটা হওয়ার পর তারপর আপনার সিস্টেমে সফটওয়্যার ইনস্টল করা হবে এবং সফটওয়্যার ইনস্টলেশনের পর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর, প্রসেস কমপ্লিট হওয়ার পর তারপর আপনি আধারে কাজ করার পারমিশন পাবেন। আধারে কাজ করতে হলে কি কি ডিভাইস দরকার আপনার সেটা প্রথমে জেনে রাখা দরকার। প্রথমেই একটা আপনার লাগবে ল্যাপটপ। এই ল্যাপটপটা শুধুমাত্র আপনি আধারের কাজের জন্য ইউজ করতে পারবেন। আধারের কাজ ছাড়া এখানে অন্য কিছু কাজ করতে পারবেন না। সেখানে ব্যাংকের কাজ করতে পারবেন না, টিএসপি পোর্টালে কাজ করতে পারবেন না বা অন্যান্য কাজ করতে পারবেন না। কারণ এই ল্যাপটপে যে আধারের সফটওয়্যারটা ইনস্টল করা হবে, যদি এখানে অন্যান্য আপনি সফটওয়্যার ইনস্টল করে রাখেন সেই সফটওয়্যার আপনাকে কাজের ক্ষেত্রে বারবার ডিস্টার্ব করবে, কখনো সিস্টেম হ্যাং করবে। এই নানা রকম সমস্যার সম্মুখীনের মধ্যে যাতে আপনাদের পড়তে না হয় সেই জন্য আপনাকে একটা সেপারেট ল্যাপটপ ইউজ করতে হবে। সেই ল্যাপটপে আর কিছু কিছু আপনাকে ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। সেই ইনস্ট্রাকশন ল্যাপটপটাকে অবশ্যই আপনার উইন্ডোজ এর ভার্সন আপডেট রাখতে হবে। আর উইন্ডোজ এর ভার্সন আপনার আপডেট রেখে যখন আপনি কাজ করবেন অটো আপডেট অপশন আপনাকে ক্লোজ করে রাখতে হবে। তার সঙ্গে ওই ল্যাপটপে কোনো রকম অ্যান্টিভাইরাস আপনাকে ইনস্টল করে রাখা যাবে না। যদি ইনস্টল করে রাখেন সেটাকে রিমুভ করতে হবে বা আনইনস্টল করতে হবে। এবং সেই ল্যাপটপে যদি কোনো ফায়ারওয়াল অন্যান্য কিছু অন থাকে সেগুলোকে আপনাকে ক্লোজ করে রাখতে হবে। কারণ এই সমস্ত সার্ভিস গুলো যদি আপনার অ্যাক্টিভ থাকে, আপনি যখন সফটওয়্যারে কাজ করবেন তখন অটোমেটিক যদি এগুলো আপডেট শুরু হয়ে যায় আধারে সফটওয়্যারকে ব্লক করবে এবং কাজ করার আপনাকে বারবার প্রবলেম করবে, সিস্টেম হ্যাং করবে বা কিছু কিছু সময় দেখা যাবে আপনার সফটওয়্যার অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যার যাতে সম্মুখীন আপনাকে হতে না হয় সেই জন্য আপনাকে ল্যাপটপটাকে সবসময় আপডেট রাখতে হবে। যার যার মাইক অন রয়েছে একটু মাইকটাকে অফ করে রাখুন, মিউট করে রাখুন, স্পিকার গুলোকে অফ রাখুন।
এর সঙ্গে আপনার কি লাগবে, একটা সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগবে এবং একটা সিঙ্গেল আইরিস ডিভাইস লাগবে। এই দুটো ডিভাইস অবশ্যই রেজিস্টার হতে হবে। রেজিস্টার ডিভাইস ছাড়া এখানে এই ডিভাইসগুলো অ্যাক্টিভ হবে না বা কাজ করতে পারবে না। তার সঙ্গে লাগবে আপনার একটা প্রিন্টার এবং স্ক্যানার, সেটা প্রিন্টার কাম স্ক্যানার হতে পারে না, প্রিন্টার স্ক্যানার আলাদা হতে পারে। আর একটা লাগবে জিপিএস ড্রাইভ। এই জিপিএস ড্রাইভারটা কেন লাগবে, এই জিপিএস ড্রাইভারটা আপনি কোন লোকেশনে কাজ করছেন সেই লোকেশনটা ট্র্যাক করার জন্য, এক্সাক্ট লোকেশন ট্র্যাক করার জন্য এই জিপিএস ডিভাইসটা ইউজ করা হয়। আর সবশেষে আপনার লাগবে ইন্টারনেট কানেক্টিভিটি। ইন্টারনেট অবশ্যই লাগবে, যেহেতু ইউসিএল প্রসেসটা অনলাইনে হয় এবং সেখানে অবশ্যই আপনাকে একটা স্ট্যাটিক আইপি লাগবে এবং সেই স্ট্যাটিক আইপিটা আপনাকে হোয়াইট লিস্টের জন্য আমাদের সিএসসি কে পাঠাতে হবে। সেই আইপিটা আমরা ইউআইডিআই কে পাঠাবো এবং ইউআইডিআই থ্রু এটা হোয়াইট লিস্ট করা। এই পুরো ডিভাইসগুলো একটা পুরোটা কমপ্লিট হওয়ার পর সেটা একটা স্টেশন বা সেন্টারে ইউজ করা যায়। এবার আসছি আমরা রেজিস্ট্রেশন প্রসেস। এই আধারের সফটওয়্যার আপনার সিস্টেমে ইনস্টল হওয়ার পর আমরা দুটো পার্টে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করি। প্রথম পার্টটা হচ্ছে L1 প্রসেস এবং সেকেন্ড পার্টটা হচ্ছে L2 প্রসেস। L1 প্রসেস কি, আপনার সিস্টেমে আধারের সফটওয়্যার আমরা ইনস্টল, প্রথমে লিংক আমরা পাঠিয়ে দেব, সেখানে আপনাকে এখানে ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড করার পর সেই সফটওয়্যারটাকে ইনস্টল করা। সেই ইনস্টল করার জন্য সফটওয়্যারটা যখনই আপনার সিস্টেমে ডাউনলোড করা হবে, ইনস্টলেশন প্রসেস করা হবে, সেটা আপনারা দেখতে পাবেন আপনার সিস্টেমে সি ড্রাইভে ইউআইডি অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে একটা ফোল্ডার দেখা যায়, আধার এনরোলমেন্ট ক্লায়েন্ট ডেটা। তার মধ্যে একটা ক্রেডেনশিয়াল, এই ক্রেডেনশিয়াল ফাইলটা কি, আপনার যে ইউজার আইডি ক্রিয়েট হয়েছে সেই ইউজার আইডি ডেটাটা এই ক্রেডেনশিয়াল ফাইলের মধ্যে পাওয়া যায়। এই ইউজার আইডিটা আপনার যতক্ষণ না আপনার সিস্টেমে সেভ করা হচ্ছে বা ইম্পোর্ট করা হচ্ছে ততক্ষণ না আপনি এখানে লগ ইন করতে পারবেন। এরপর আপনাকে সফটওয়্যার ইনস্টল করার পর ইসিএ একটা পোর্টাল হচ্ছে, এটা সার্চ বক্সে পাওয়া যায়। সেই ইসিএ পোর্টালে গিয়ে, এই ইসিএ ফুল ফর্ম কি, এনরোলমেন্ট ক্লায়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন, একটা পোর্টাল হচ্ছে। সেই পোর্টালে গিয়ে আপনার যে ইউজার আইডি ক্রিয়েট হয়েছে সেই ইউজার আইডি দিয়ে, আপনার যেহেতু ইউজার আইডিতে আপনার নাম সেভ আছে, ইউজার আইডি দেওয়ার পর সেখানে অটোমেটিক আপনার নাম চলে আসবে। আপনার আধার নাম্বার টাইপ করলে সেই আধার নাম্বার দিয়ে আপনার ফার্স্ট পেজ, রেজিস্ট্রেশনের ফার্স্ট পেজ ওঠে যাবে। ফার্স্ট পেজ হচ্ছে এটা ডিসপ্লে যেটা করা হচ্ছে, এখানে কিছু আপনার রেজিস্টার ডেটা এবং মেইন ডিকশনারি ডেটা। রেজিস্টার ডেটা মানে আপনার যে রেজিস্টার, সেই রেজিস্টারের ডেটা থাকে, ডিকশনারি ইনকোডেড সমস্ত ডেটাগুলো থাকে। এই দুটো ডেটা ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করার পর এখানে এই ডেটাগুলো ড্রপ ডাউন কলামে সিলেক্ট করার পর একটা স্টেশন আইডি এখানে ইনপুট করতে হয়। স্টেশন আইডিটা কি, স্টেশন আইডি হচ্ছে আপনি ল্যাপটপে কাজ করবেন, এই ল্যাপটপে কাজ করার জন্য একটা 5 ডিজিটের স্টেশন আইডি দেওয়া হয়। সেই 5 ডিজিটের স্টেশন আইডি প্রতিটা সেন্টারের জন্য বা প্রতিটা স্টেশনের জন্য আলাদা আলাদা হয়। সেইটাই হচ্ছে আপনার কোড নাম্বার, যেটা দিয়ে এই স্টেশনটাকে নিশ্চিত করা যায় বা চিহ্ন করা যায়। এই স্টেশন আইডি দেওয়ার পর এখানে হেডকোয়ার্টার থেকে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে। এই পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা হচ্ছে L1 প্রসেস, এটা হচ্ছে ফার্স্ট। এবার L1 প্রসেস কমপ্লিট হয়ে যাবার পর আপনি যে সমস্ত ডেটা শেয়ার করেছেন সেখানে সেই ডেটার সঙ্গে আপনার এই যে ল্যাপটপ ইউজ করছেন সেই ল্যাপটপের মেশিন আইডি সমস্ত ডেটা গুলো কালেক্ট করে আমাদের এন থেকে আমরা আবার ইউআইডিআই কে সেকেন্ড টাইম পাঠাবো L2 প্রসেস করার জন্য। L2 প্রসেস করা হচ্ছে আপনি এই সিস্টেমে কাজ করবেন, এই মেশিন আইডি, এই স্টেশন আইডি যে ইউজ করবেন, আপনার এই যে ইউজার আইডি ইউজ করবেন, এই ল্যাপটপে কাজ করার পারমিশনের জন্য ইউআইডিআই থেকে ইউআইডিআই সার্ভারে একটা কানেক্ট করার জন্য পারমিশন করে দেয়। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে L2 প্রসেস। এই L2 প্রসেসটা কমপ্লিট হলে আবার সেকেন্ড টাইম আপনাদের মেলে একটা রিপ্লাই আসবে যে আপনার আধার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়েছে, এরপর থেকে আপনি আধারে কাজ শুরু করতে পারেন। এই পুরো প্রসেসটা হচ্ছে আপনার L1 এবং L2, এটা দ্বারা আপনার পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এরপর প্রসেস হচ্ছে আপনার পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি মেন আধার সফটওয়্যারে লগ ইন করতে পারবেন। এই আধার সফটওয়্যারে লগ ইন করার জন্য আপনার দেখবেন সফটওয়্যার যে ইনস্টল করা আছে ল্যাপটপের স্ক্রিনে ডেস্কটপে একটা আধারের লোগো দিয়ে সফটওয়্যারের আপনার সিম্বল দেখতে পাবেন, তার উপর ক্লিক করলেই আপনার লগ ইন পেজটা
লগ ইন পেজটা ওপেন হবে। সেই লগ ইন পেজে আধারের যে লগ ইন পেজ আছে সেখানে আবার আপনার যে ইউজার আইডি, সেটাকে অপারেটর আইডিও বলতে পারেন, সেই ইউজার আইডি এখানে টাইপ করলে অটোমেটিক আপনার নাম চলে আসবে এবং আপনার নাম আধার নাম্বার এখানে ইনপুট করলে, ইনপুট করার পর আপনার লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর প্রথম আপনার যেটা ফার্স্ট পেজ আসবে, জিপিএস সিঙ্ক পেজ, একটা প্রথম পেজ আপনার ওপেন হবে। এই জিপিএস সিঙ্ক করার কারণ হচ্ছে আপনার যে এই ল্যাপটপটা বা আপনার এই সিস্টেমটা কোন সেন্টারে কোন লোকেশনে এক্স্যাক্ট ইউজ হচ্ছে সেটা ট্র্যাকিং হয়। সেটা হচ্ছে ফার্স্ট পেজে জিপিএস যখন সেটিং করবেন, ফার্স্ট পেজে একদম উপরে একটা বাউট রেস দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে এই জিপিএস সিঙ্কের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনারা কোন জিপিএস ডিভাইস ইউজ করছেন। এখন যে জিপিএস ডিভাইস গুলো ইউজ হচ্ছে দেখবেন একটা মডেল পাওয়া যাচ্ছে ইউজিআর 86 মডেল পাওয়া যাচ্ছে এবং একটা আছে জিইউ স্ট্যাটের একটা ছোট গোলাকৃতি জিপিএস ডিভাইস ইউজ হচ্ছে। এর মধ্যে আপনারা দেখবেন আপনারা কোন জিপিএস ডিভাইসটা আপনারা ইউজ করছেন। যদি ইউজিআর 86 ডিভাইস হয়, এখানে উপরে দেখবেন বাউড রেট একটা অপশন রয়েছে। এই বাউড রেটের মধ্যে 3টে ক্যাটাগরি আছে, 4800, 9600, 11500। এই 3টে ক্যাটাগরির মধ্যে যদি ইউজিআর 86 জিপিএস হয়, আপনারা ফার্স্ট 11500 এই ক্যাটাগরি সিলেক্ট করে এখানে সেভ করবেন। সেভ করে স্টার্ট জিপিএস অন করবেন। জিপিএসটাকে যখন স্টার্ট করবেন তার আগে জিপিএসটাকে ডিরেক্ট আপনার ল্যাপটপে আপনাকে ইউএসবি পোর্টটা কানেক্ট করতে হবে এবং জিপিএসটাকে অবশ্যই আপনার সেন্টারের বাইরে ওপেন স্পেসে, খোলা আকাশের নিচে রাখতে হবে। এটা কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখবেন আপনার জিপিএস এর লেফট সাইডে একটা নিচে জিপিএস এর একটা সিম্বল দেওয়া আছে। এখানে কিছুক্ষণের মধ্যে দেখবেন ব্লিং করছে এবং জিপিএস কোঅর্ডিনেশন এসে যাচ্ছে। এটা হলো আপনার ইউজিআর 86 ডিভাইস। আর যদি জিও স্ট্যাটের ছোট গোলাকৃতি মডেলের জিপিএস হয়, সেটা আমি বাউড রেটটা 4800 অথবা 9600 বাউড রেটে সেভ করবেন। সেভ করার পর জিপিএসটাকে ডাইরেক্ট ল্যাপটপে কানেক্ট করবেন এবং ওপেন স্পেসে কিছুক্ষণ রেখে ওয়েট করবেন। দেখবেন লেফট সাইডে নিচে কোণে যেখানে আপনার এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলো 00 ছিল, কিছুক্ষণের মধ্যে লেফট সাইডে এখানে ব্লিঙ্ক করছে এবং এখানে দেখবেন কোঅর্ডিনেশন চলে এসছে। এই কোঅর্ডিনেশন আসার পর এখানে সেভ জিপিএস অপশন আছে, সেভ জিপিএস অপশনে আপনাকে সেভ করতে হবে। করলে এটা জিপিএস সিঙ্ক সাকসেসফুলি এখানে শো করে। সেটাকে ওকে করার পর আপনার নেক্সট পেজ হচ্ছে, দেখবেন মেন পেজের উপরে ডান সাইড কোণে প্রসেস একটা অপশন রয়েছে, তার মধ্যে সিনক্রোনাইজ অপারেটর ডিটেলস একটা অপশন রয়েছে। এটা তারা আপনি যে সিস্টেমে কাজ করেন আপনাকে অপারেটর হিসেবে এটাকে সিঙ্ক করতে হবে। এই সিঙ্ক পেজ ওপেন করলে আপনার ফার্স্ট পেজ আসবে, সিনক্রোনাইজ অপারেটর ডিটেলস একটা পেজ আসবে। সেই পেজেতে আপনাকে আপনার সেন্টারের ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে দেখবেন একদম উপরে রাইট সাইড কোণে আপনার সেন্টার টাইপ সব সময় আপনাকে পার্মানেন্ট মোডে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে সেন্টার নেম। আপনার যদি সেন্টারের কোনো নাম থাকে, সফটওয়্যার কোনো নাম থাকে, সেই নামটা আপনি এখানে টাইপ করতে পারেন। যদি কোনো নাম না থাকে, সিএসসি আধার ডেমোগ্রাফিক সেন্টার গুলো আপনি এখানে টাইপ করতে পারেন। তারপরে হচ্ছে সেন্টার অ্যাড্রেস। সেন্টার অ্যাড্রেস আপনাকে এখানে ফুল সেন্টার অ্যাড্রেস মানে প্লট নাম্বার, যদি বিল্ডিং নেম থাকে, ফুল অ্যাড্রেস, এরিয়া লোকালিটি, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড পুরোটাই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। কারণ আপনি এখানে যে অ্যাড্রেসটা ফিল আপ করবেন এটাই ইউআইডিআই পোর্টালে আপনার নামটা এখানে শো করবে, যে আপনার সেন্টারটা কোন লোকেশনে চলছে। সেই ডিটেলসটাই ইউআইডিআই পোর্টাল থেকে অতি সহজেই যারা অ্যাপ্লাই করবে বা আপডেট করবে তারা অতি সহজে আপনার সেন্টারটা খুঁজে বার করতে পারে। তারপর এখানে আপনাকে নিচে পিনকোড সিলেক্ট করতে হবে। সেই পিনকোডের মধ্যে একাধিক পোস্ট অফিস লিস্ট আছে, সেই ড্রপডাউনে আপনার যে এক্সাক্ট পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ট্যাব অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে এরিয়া লোকালিটি, ভিটিসি সমস্তটা ফিল আপ হয়ে যাবে। তারপর রাইট সাইড সব থেকে শেষে রাইট সাইড কোণে ফাইল লিস্টের যে অপশন রয়েছে, সেখানে সব সময় ফাইল লিস্টেড ফর বি অপশনে সবসময় ট্রু অপশনে আপনাকে ক্লিক করতে হবে, অপশন সিলেক্ট করতে হবে। তারপরে যখনই ওকে করবেন আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি জেনারেট হবে। এই ওটিপিটা কোথায় দেবেন, এখানে একটা ক্যাপচার ওটিপি এবং বায়োমেট্রিক একটা বক্স আসবে, তার মধ্যে ওটিপি আপনাকে
টাইপ করতে হবে এবং তার মধ্যে সিঙ্গেল একটা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর ওকে করলে রাইট সাইড দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে অপারেটর সিঙ্ক্রোনাইজ সাকসেসফুলি ডান বলে একটা মেসেজ দিচ্ছে, তার মানে আপনার অপারেটর সিঙ্ক হয়েছে। ওকে করলে তারপর আপনি নেক্সট পেজে যেতে পারবেন। আবার আপনাকে সিঙ্ক্রোনাইজ অপারেটর যেখানে সিলেক্ট করেছিলেন সেখানে প্রসেসের মধ্যে গিয়ে দেখবেন অপশন রয়েছে অনলাইন আপডেট অপশন। এই অনলাইন আপডেট অপশনে ক্লিক করলে আপনার ফার্স্ট আধার ফাইন্ড আধার পেজটা ওপেন হবে। এখানে যেহেতু সেলটা অনলাইন মোডে কাজ হয় সেই জন্য আমাকে অনলাইন আপডেট মোডে সিলেক্ট করতে হয়। ফার্স্ট ফাইন্ড আধার পেজে এখানে দেখবেন এখানে কাদের আপনি আপডেট করতে পারবেন, যাদের আধার আগে থেকে জেনারেট হয়ে আছে, যারা নতুন আধার অ্যাপ্লাই করেছে বা এখন প্রসেসে রয়েছে তাদের এখানে আপনি আপডেট করতে পারবেন না। যাদের হয়ে রয়েছে আগে থেকে তাদেরই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আধার নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আধার নাম্বার টাইপ করার পর ফার্স্ট অপশন হচ্ছে ক্যাপচার রেসিডেন্ট ডিটেলস, সেখানে আপনি রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস দিয়ে ভেরিফাই করতে পারেন। ফাইন্ড আধার পেজে সব সময় আপনার আইরিস দিয়ে ট্রাই করবেন, কারণ আইরিস দিয়ে অতি সহজে সার্চ করা যায় না। ফিঙ্গারপ্রিন্টে একটু সার্চ করতে সময় লাগে, সেহেতু ফাইন্ড আধার পেজে আইরিস দিয়ে অতি সহজেই ফার্স্ট পেজে সিলেক্ট করবেন। তারপর অপারেটর তার আইরিস দিয়ে প্রথমে আধার নাম্বার টাইপ করবেন, ফার্স্ট অপারেটর রেসিডেন্টের ডিটেলস কালেক্ট করবেন, তারপর অপারেটরের ডিটেলস দেবেন। এক্ষেত্রে আপনার স্টেপ বাই স্টেপ প্রসেস করলে খুব সহজেই কম সময়ে এটা সার্চ করা যায়। ফাইন্ড আদার অপশনে ক্লিক করলে তারপরে সেই রেসিডেন্টের ডিটেলস এখানে পেজ ওপেন হবে। যেটা ফার্স্ট পেজ হচ্ছে ডেমোগ্রাফিক পেজ। সেই ডেমোগ্রাফি পেজে রেসিডেন্টের যেটা আধারে ইনপুট আছে সেই ডেটাটা এখানে শো করবে। তার মধ্যে ওই রেসিডেন্ট যে পার্টটা আপডেট করতে চাইছে সেই পার্টটা আপনাকে ফিল আপ করতে হবে বা এডিট করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে কি কি আপডেট করতে পারবেন, আধারে আপনি ইউসিএল সার্ভিসে কোনো রেসিডেন্টের আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারেন, ইমেল আইডি আপডেট করতে পারেন, অ্যাড্রেস আপডেট করতে পারেন এবং ডকুমেন্ট আপডেট করতে পারেন। এক্ষেত্রে আপনারা অনেক রেসিডেন্ট আসবে যারা আপনাদের কাছে শুধু মোবাইল বা অ্যাড্রেস আপডেট করতে আসবেন, তাদের কাছে আপনারা অবশ্যই একটু জেনে নেবেন তাদের ইমেল আইডি আপডেট আছে কিনা। কারণ অ্যাজ পার ইউআইডিআই থেকে যেটা আমরা রিপোর্ট আমরা পাচ্ছি 90% রেসিডেন্টের এখনো কোনো রকম ইমেল আইডি আপডেট হয়নি। সেক্ষেত্রে এই ইমেল আইডিটা যদি আপনারা কথা বলেন, ইমেল আইডিটা আপডেটের ক্ষেত্রে আপনাদের একটা আপনার ট্রানজাকশন বাড়বে। কারণ অনেক এরকম হয়তো অনেক রেসিডেন্ট আপনারা পাবেন যাদের ইমেল আইডি আগে থেকে ক্রিয়েট করা নেই। সেক্ষেত্রে আপনারা সেই রেসিডেন্টের আলাদাভাবে আপনি একটা ইমেল আইডি ক্রিয়েট করে নিতে পারেন, তার সঙ্গে সেই রেসিডেন্টের সঙ্গে কথা বলে একটা ইমেল আইডি ক্রিয়েট করে দিতে পারেন, যেটা আপনি আলাদাভাবে সেই ইমেল আইডিটা ক্রিয়েট করার জন্য আপনার একটা আলাদা আর্নিং হবে এবং সেই ইমেল আইডি এখানে আপডেট করার জন্য আপনার একটা ট্রানজাকশন হবে। এইভাবে প্রসেস গুলো করলে আপনাদের ক্ষেত্রে ট্রানজাকশন গুলো কাউন্টও বাড়বে এবং আপনাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা হবে। সেটা আমরা রেসিডেন্টকে অবশ্যই আপনাকে একটু বোঝাতে হবে বা বলতে হবে যে ইমেল আইডিটা যদি আপনি এখানে করে রাখেন, কোনো সময় যদি আপনার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, কোনোভাবে যদি ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি অল্টারনেট মোবাইলের জায়গায় আপনার ইমেল আইডিতে কোনো রকম ট্রানজাকশন করতে গেলে সেক্ষেত্রে আপনি একটা ওটিপি আপনার ইমেল আইডি থ্রু জেনারেট করতে পারবেন এবং সেটাকে আপনি প্রসেস করতে পারবেন। এটা আপনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সুবিধা এবং এটা একটা প্লাস পয়েন্ট যদি করে রাখেন। সেক্ষেত্রে যদি আপনারা রেসিডেন্টকে এটা ভালোভাবে বোঝাতে পারেন, অবশ্যই সেই রেসিডেন্ট এগ্রি হবে এবং তারা কাজ করার জন্য আপনাকে সহযোগিতা করবে। এরপর এখানে ডিটেলসটা ফার্স্ট ডেমোগ্রাফিক পেজে রেসিডেন্ট যেটা ডিটেলস আপডেট করতে চাইছেন সেটা এন্ট্রি করার পর সেকেন্ড পেজ আসবে রেফারেন্স পেজ। সেই রেফারেন্স পেজে যদি কোনো রেসিডেন্ট অ্যাড্রেস বা ডকুমেন্ট আপডেট করতে চান, সেই রেফারেন্স পেজে কোন ডকুমেন্টস উনি সাবমিট করছেন সেই ডকুমেন্টসটা এখানে আপনাকে ড্রপ ডাউন লিস্টে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ইউআইডিআই অ্যাপ্রুভড 40টা ডকুমেন্ট লিস্টে রয়েছে। সেই 40টা ডকুমেন্টস এর মধ্যে রেসিডেন্ট কোন ডকুমেন্টস দিচ্ছেন সেটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টসটা অরিজিনাল কপি থেকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে সেটা আপলোড করতে হবে। এই স্ক্যান করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে স্ক্যান
যখন করবেন সেই ডকুমেন্টসটা অরিজিনাল ডকুমেন্টস হতে হবে, না কোনো জেরক্স কপি, না কোনো কম্পিউটার প্রিন্ট কপি। এই অরিজিনাল ডকুমেন্টসটা স্ক্যান যখন করবেন অবশ্যই আপনাকে কালার মোডে এটা স্ক্যান করতে হবে, এবং যখন স্ক্যান করবেন তার কোয়ালিটিটা যাতে বেটার হয় তার জন্য আপনি যে স্ক্যানের কোয়ালিটি সেখানে আপনি 100 ডিপিআই এর উপরে সিলেক্ট করবেন। দেখবেন ওখানে ড্রপডাউন ক্ষেত্রে স্ক্যান যখন করবেন স্ক্যানার অপশনে আপনি ডিপিআই অপশনে চেক করলে আপনার 100, 200, 300 কোয়ালিটি আছে, আপনি সবসময় 100 এর উপরে 200 বা 300 ডিপিআই কে সিলেক্ট করবে, আর সব সময় কালার মোডে সিলেক্ট করবে। এখানে ডকুমেন্টসটা স্ক্যান করার পর প্রিভিউ আসবে, সঙ্গে সঙ্গে প্রিভিউ হবে, সেই প্রিভিউটা অবশ্যই আপনারা ভালো করে ভেরিফাই করবেন যাতে আপনি যে ডকুমেন্টটা স্ক্যান করছেন সেটা ভিজিবল এবং রিডেবল, পরিষ্কার পড়া যাচ্ছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে। এমন কোনো ডকুমেন্ট ভালো রিড করা যাচ্ছে না বা ভালো অস্পষ্ট আবছা হেজি টাইপের সেই সমস্ত ডকুমেন্ট আপনারা আপলোড করবেন, দরকার হলে দ্বিতীয়বার আরেকবার স্ক্যান করে নেবেন। এখানে ডকুমেন্টস আপলোড করার পর নেক্সট পেজে আসবেন আপনার প্রিভিউ পেজ। সেই প্রিভিউ পেজেতে আপনি যে রেসিডেন্টের ডেটা আপডেট করছেন সেটা আপনাকে সাবমিট করার আগে প্রিভিউ শো করবে। সেই পেজটাকে অবশ্যই আপনাকে রেসিডেন্টকে দিয়ে, যিনি আপডেট করাচ্ছেন তাকে দিয়ে ভেরিফাই করাতে হবে। আপনার কাছে যে ডিসপ্লে আছে সিস্টেমের সঙ্গে সেই ডিসপ্লেতে ওনাকে ভালো করে দেখিয়ে নিতে হবে, দেখে ওনাকে স্পেলিং করে বলে দিতে হবে। এক্ষেত্রে উনি ভেরিফাই করার পর তারপর আপনি সাবমিট করতে পারেন। এই সাবমিটের ক্ষেত্রে আপনার একটা ফিঙ্গারপ্রিন্টে ভেরিফাই করতে হবে, অপারেটরকে ভেরিফাই করার পর তারপর আপনি এই পেজটাকে সাবমিট করতে পারেন। ফাইনাল সাবমিশনের আগে এখানে আপনাকে একটা প্যাক কোড এন্ট্রি করতে হবে। এই প্যাক কোডটা আপনি কোত্থেকে জেনারেট করবেন? এই প্যাক কোডটা আপনি ডিএসপি পোর্টাল থেকে আপনাকে প্যাক কোড জেনারেট করতে হবে। ডিএসপি পোর্টালে যখন প্যাক কোড জেনারেট করবেন তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যখন প্যাক কোড জেনারেট করছেন সেই প্যাক কোড জেনারেশনের সময় আপনার ইউজার আইডিটা অ্যাজ পার ইউআইডিআই থেকে আপনাকে বাই মেলে যে ইউজার আইডি আপনাকে শেয়ার করেছে সেই ইউজার আইডিটাই আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। যদি ক্যাপিটালে থাকে ক্যাপিটাল লেটারে সেটা ক্যাপিটাল লেটারে এন্ট্রি করতে হবে, স্মল লেটারে থাকলে স্মল লেটারে এন্ট্রি। এর মধ্যে কোনো রকম স্পেস, কমা, ডট ইউজ করতে পারবে না। যেরকম আপনার ইউজার আইডি আপনাকে শেয়ার করা হয়েছে সেটাই ইউজ করবেন, করে আপনার মোবাইল নাম্বার অথবা রেসিডেন্টের মোবাইল নাম্বার দিয়ে আপনি প্যাক কোড জেনারেট করতে হবে। এখানে প্যাক কোড জেনারেশনের ক্ষেত্রে আপনি ওয়ান টাইম একই সময়ে এক বা একাধিক প্যাক কোড জেনারেট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাছে যদি সেই দিন রেসিডেন্ট যদি 50 জনের লিস্ট থাকে আপনি ওয়ান টাইমে 50 জনের আপনি প্যাক কোড জেনারেট করে রাখতে পারেন, এবং সেই প্যাক কোড নেক্সট স্টেপে যখন আপনি কাজ করবেন একটা একটা করে প্যাক কোড ওখান থেকে কপি করে এখানে আপনি সাবমিট করতে পারেন এবং সেটা ভ্যালিডেট করে সেই ডেটাটাকে ফাইনাল সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে প্যাক কোড জেনারেশনের সময় আপনাদের এই কিছু গাইডলাইন গুলো মেনে চলতে হবে, এবং প্যাক কোড যখন ইউজ করবেন প্যাক কোড ইউজ করার সময় আপনার সিস্টেমে আপনার ইউজার আইডি যে প্যাক কোড জেনারেট হয়েছে সেই প্যাক কোড ইউজ করবেন। অন্য কোনো প্যাক কোড জেনারেট করা আছে সেই প্যাক কোড এখানে ইউজ করতে পারবেন না, কারণ আপনার সিস্টেমে আপনার ল্যাপটপে আপনার ইউজার আইডি দিয়ে যেটা প্যাক কোড জেনারেট হয়েছে সেটাই আপনি এখানে সাবমিট করতে পারেন, অন্য কোনো প্যাক কোড এখানে ইউজ হয় না। এখানে এই প্যাক কোডটা জেনারেট করার পর যে সেই প্যাক কোডটা একটা কপি করে নিয়ে সেখানে ভ্যালিডেট করলে সেই প্যাক কোডটা যে এটা কমপ্লিট হবে, সাবমিট হবে, সাবমিট হওয়ার পর তারপর নেক্সট প্রসেস, নেক্সট এনরোলমেন্ট পেজ ক্লিক করলে তারপর আপনার নেক্সট পেজ আসবে। এখানে কিছু কাজ করার সময় কিছু কিছু সময় দেখা যায় সিস্টেমে আপনার কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বা আইরিস ডিভাইস যদি ডিটেক্ট না করে, লেফট সাইড ফোনে যে ডিভাইস গুলো যে সিম্বল আছে যদি রেড মার্ক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার সিস্টেমের সার্ভিস একটা অ্যাপ রয়েছে যেটা আপনি সার্চ বক্সে পেয়ে যাবেন, সেই সার্ভিস অ্যাপ ওপেন করলে সেখানে দেখবেন আপনি সিস্টেমে যে সফটওয়্যার কাজ করা হচ্ছে আধারের সফটওয়্যার, সেই সফটওয়্যার গুলো উপরের পার্টে একদম উপরের দিকে সিরিয়ালে আধার QSSI টিভি, আধার মাল্টিপল ডিভাইস, আধার এনরোলমেন্ট ক্লায়েন্ট, এই ধরনের এই ডিভাইস গুলো এখানে লিস্টে পাবেন। যদি আধারে কাজ করতে কোনো ডিভাইস কাজ না করে, কোনো ওপেন না হয়, সেক্ষেত্রে এই সার্ভিস গুলোকে রিস্টার্ট করলে ডিভাইস গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস ডিভাইস যদি অ্যাক্টিভ না হয়, সেটা আপনার আইরিস বা ফিঙ্গার ডিভাইসের যে কোম্পানি মান্ত্রা বা মন্ট্রো ডিভাইস ইউজ করছেন এইখানে লিস্টে আপনি সার্চ করে নেবেন,
নাম ধরে সার্চ করবেন, সেই ডিভাইসটাকে একবার রিস্টার্ট করবেন, রিস্টার্ট করলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই ধরনের ছোট ছোট যেগুলো ইস্যু আপনার কাজ করার সময় প্রবলেম দেখা দেয়, সেই প্রবলেম গুলো আপনি এখান থেকে আপনি নিজে থেকেই সেগুলো সলভ করতে পারবেন। অনেক সময় কাজ করতে করতে দেখা যায় আপনার সিস্টেম যদি হ্যাং হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যার ক্লোজ করে আরেকবার রিস্টার্ট করে আধারের সার্ভিস গুলোকে একবার রিস্টার্ট করে অন আছে কিনা দেখে নিয়ে সেগুলো রিস্টার্ট করে আবার লগ ইন করবেন, দেখবেন আপনার যেগুলো পূর্বে আগে প্রবলেম হয়েছিল সেই প্রবলেম গুলো রিসলভ হয়ে গেছে এবং সফটওয়্যার ওপেন হয়ে গেছে। न्यू एनरोलमेंट के लिए এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যেটা টেকনিক সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস। টেকনিক্যাল পার্ট যেগুলো কিছু কিছু ছোট ছোট কাজের সময় আসে দেখা যায়, সেগুলো আপনারা নিজেই সলভ করতে পারবেন। এরপর আসছে আমরা আধারের ডকুমেন্টেশনের পার্ট। আধারে কি কি ডকুমেন্টস एक बार देख लेना